আজ সরস্বতী পুজো। আজ প্রায় ২ বছর পর বাড়িতে মানে আমার নিজের রাজ্যে আমি সরস্বতী পূজা কাটাচ্ছি। এটা অন্যরকম একটা শান্তির ফিলিং। সকালে অঞ্জলি দিয়ে আমি, বোন আর তার ছেলে মিলে বেরিয়ে পড়লাম কিন্ডারগার্টেন স্কুলের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে দেখি অনেকেই তার বাচ্চাদের নিয়ে অলরেডি ভিড় করেছে। ভেতরে ঢুকে সেখানে বাচ্চাদের দুষ্টুমি, ক্লাসরুম, ছোট ছোট বেঞ্চ, পুজো, সাথে খিচুড়ি ভোগ, পুরো একটা নস্টালজিয়া ফিল করছিলাম। সেই ছোট ছোট বেঞ্চে বসে খাওয়া দাওয়া, যেখানে একসময় খুব ইজিলি বসতে পারতাম, কিন্তু এখন নিজেকে সেখানে জায়গান্টিক মনে হচ্ছে। খিচুড়ি, পনির, সবজি আর চাটনি দিয়ে খাবার সেরে বেরিয়ে পড়লাম গঙ্গারামপুর কালদিঘি পার্কের উদ্দেশ্যে। সেখানেও আরেক কাণ্ড। রাস্তায় পড়ে হাই স্কুল, বয়েজ অ্যান্ড গার্লস বোথ। তো সবাই জানে কতটা জ্যাম হতে চলেছে। অ্যাজ এক্সপেক্টেড পৌঁছালাম অনেকটা ভিড় ঠেলে। তারপরেই আসল মজা। ভিড় দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। সেখানে কি করে ঢুকবো এবার? এই ভেবে তাও কোনো রকমে ভিড় ঠেলে টিকিট কেটে ঢুকে পড়লাম। ঢুকে আরও ইনসিকিউরিটি আমার বেড়ে গেল। সে যাই হোক, সেই ভিড় ঠেলে টিকিট কেটে আবার একটা বাচ্চাদের পার্কে ঢুকতে হলো, সেখানেও টিকিট কেটে ভিড় ঠেলে। সো আমি ভাবলাম যে বাহ, আজকে তো পার্কের কমিটিদের ভালোই ইনকামের দিন হয়েছে। যাই হোক, কিছুক্ষণ সেখানে থেকে খেলাধুলা দেখে ছবি তুলে এলাম দিঘির পাড়ে। দিঘিটা অপূর্ব সুন্দর, মন প্রাণ চোখ সব জুড়িয়ে যায়। উপভোগ করার জন্য সময় নিয়ে আসা দরকার, যেটা আমাদের কাছে ছিল না, সময়ের অভাব ছিল। বোন বাড়ি যাবে, বাচ্চাটাও জেদ করছে বাড়ি যাওয়ার জন্য, তার জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হলো। আর একটু থাকা যেত। যাই হোক, কালদিঘি পার্ক কিন্তু ঘোরার জন্য সত্যিই খুব সুন্দর একটা জায়গা। নেক্সট টাইম আবার প্ল্যান করা যাবে। যাই হোক, বাড়ির জন্য রওনা দিয়েছি। ভালো লাগলে ফলো করো। থ্যাংক ইউ সো মাচ।